গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা গতকালকে গিয়েছিলাম আমার বড় ননদের বাড়ি। সেইখানে গিয়ে আমরা কি মজা করলাম আজকের ব্লগে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়। তারপর ওদের বাড়িতে গিয়ে আমরা পৌঁছেছি প্রায় 5টার কাছাকাছি। 5টার একটু আগে হবে, 4:30 নাগাদ। কারণ ওদের বাড়িটা যেহেতু অনেকটা দূরে, তাই যেতে অনেকটা সময় লাগে। আমরা গিয়েছিলাম বাইকে করে। ওদের বাড়িটা হচ্ছে আমতার ভেতরে। অনেকেই নাম শুনে থাকবে আমতা ঝিকিরা। ওদের বাড়িটা সেই ঝিকিরাতেই। বদ্দির বাড়ি যাওয়ার পথটা যেতে আমার এত ভালো লাগে, কারণ চারিদিকে শুধু যেদিকেই তাকাবো শুধু সবুজ আর সবুজ, সবুজ মাঠে ঘেরা। মানে এত ভালো লাগছে। তারই মধ্যে একটা ক্লাবের কাছে মাঠের মধ্যে খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা। আমরা সেখানে একটু দাঁড়িয়ে খেলাও দেখে নিলাম। আমরা গিয়ে যখন বড়দির বাড়িতে পৌঁছালাম, গিয়ে দেখলাম বড়দিরা বাড়িতে নেই। ওরা গেছে ওদের চাষের জমিতে, মানে ওদের প্রচুর চাষবাস আছে। ওদের মাঠেতে এখন আলু তোলা হচ্ছে। বড়দি সেখানেই আছে, বড়দি, জামাইবাবু এবং পুচান, ওরা তিনজনেই ওখানে আছে। আমরাও সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। মাঠের মধ্যে দিয়ে গিয়ে ওদের জমিতে গিয়ে পৌঁছালাম। চারিদিকটা দেখে এত ভালো লাগছে, কারণ এরকম মাঠঘাট সত্যি আমাদের এখানে মানে নেই। নেই বলতে আমাদের এখানে তো এতটা চাষবাস নেই, এত দেখিও না, নিজস্ব কোনো জমি নেই যে এত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা মাঠ, কোথাও ধান, কোথাও আলু, কোথাও সর্ষে চাষ হচ্ছে দেখতে পাবো। চারিদিকে এখন সর্ষে গাছ, সর্ষে তোলা হচ্ছে, আলু তোলা হচ্ছে, বাদাম বসানো হচ্ছে, সেই সমস্ত কিছু আমরা দেখে এলাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো কীভাবে আলু তোলা হয়, আমি কিন্তু কোনো দিন দেখিনি, আমি প্রথম দেখলাম। সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করছি যে কিভাবে আলু তুলছে জামাইবাবু। এই যে এখানে এখন বড়দি তোলা আলুগুলোকে তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো করছে, আর জামাইবাবু কোদাল দিয়ে কেটে কেটে আলুগুলোকে তুলছে। দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, কারণ কোনো দিন এগুলো দেখার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। প্রথম দেখলাম, প্রথম দেখি খুবই ভালো লাগছিল। পাশেই একটা জমিতে তখন টমেটো তোলা হচ্ছিল, আমি তারও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে সমস্ত সর্ষেগুলো পেকে গিয়েছিল, সেগুলোর উপর দিয়ে হাত দিয়ে দিয়ে আমি একটু ছবি তুলছিলাম। চারিদিকটা এত ভালো লাগছিল, মানে অপূর্ব লাগছিল। চারিদিকে সবুজ সোনালি, মানে একটা অপূর্ব আনন্দ লাগছিল আমার মধ্যে। তারই মধ্যে এই দেখো আমি একটা আলু নিয়ে দেখছিলাম, যে আলুর মানে একটা বড় সাইজের আলু, সেই আলুটা নিয়ে আমি একটু ছবি তুলছিলাম। বড়দি 1 বস্তা আলু দেবে? দেবে বড়দি 1 বস্তা আলু দেবে আমাদের? কে বই নিয়ে যাবে? হ্যাঁ তাই এই আলু মালিক, চারিদিকটা কি অপূর্ব লাগছে। আলু দেখা, আলু দেখা, আলু দেখা। হ্যাঁ, সেই সেখানে জামাইবাবু খুলছে। ও আলু মালিক, সবাই আলু তুলছে, আমি শুধু ভিডিও করছি। তুমি কি করছো? তুমি কি করছো? আলু তুলেছো? দেশি আলু, ভিটামিন সি যুক্ত, ভিটামিন সি আলুতে, সুগার ফ্রি আলু। সুগার ফ্রি, তাদের স্পেশাল এই মাছ থেকে তোলা সুগার ফ্রি আলু। এখানে চাইলে কন্টাক্ট করতে পারো, নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা সুগার ফ্রি আলু, একদম টাটকা সুগার ফ্রি আলু। এই আলুতে কোনো কেমিক্যাল দেয়া নেই, অরিজিনাল কোনো মিষ্টি ভাব নেই, সুগার ফ্রি আলু। আচ্ছা ঠিক আছে, আপনি একবার কিনতে পারেন আর কন্টাক্ট করতে পারেন। এতক্ষণ ধরে লালটু উল্টোপাল্টা বকছিল, তারই মধ্যে দেখি একজনরা ছাগল চাষ করেছে। মাঠের মধ্যে ছাগলও দেখতে পেলাম। এখানে ব্রোকলি চাষ হচ্ছে, একটা মাঠের মধ্যেখানে পুকুরও কেটেছে। এই যে কুচি কুচি শসা হয়েছে মাঠের মধ্যে, মানে বিভিন্ন বিভিন্ন রকম। এগুলো পেঁয়াজ গাছ, মানে যেদিকে তাকাবে শুধু এই ফলন ওই ফলন আর সেই ফলন, দেখেই অবাক লাগবে। এই যে ছাগল ছানা আমাকে যেতে দিচ্ছে না,
তুরুক বুরুক করছে ছাগলছানাগুলোকে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি বড়দিদের যেগুলো ফুলকপি আর বাঁধাকপি হয়েছে সেগুলো একটু দেখো, কত সুন্দর ছোট্ট ছোট্ট ফুলকপি, আর বাঁধাকপিগুলো এখনো বাঁধেনি, বাঁধাকপি হয়েছে দেখো। দেখে এত ভালো লাগবে না, মনে হবে সব তুলে নিয়ে চলে আসি। আমার তো তাই মনে হচ্ছিল সব তুলে নিয়ে বাড়ি চলে আসি। আর এই ফুলটা কি ফুল বলো তো? এটা মসুর ফুল, দেখতে কি অপূর্ব না? আর এই দেখো লাল সর্ষে, আমি কোনোদিন লাল সর্ষে দেখিনি, এই প্রথম আমি গিয়ে লাল সর্ষে দেখলাম। আর আকাশটার দিকে চেয়ে দেখো কি ভালো লাগছে, এত ভালো লাগছে না, মনে হচ্ছে মাঠের মধ্যেই রয়ে যাই। আমার সেদিনকে মনে হচ্ছিল যে ফিরবই না। আর লালটু একদম কচি কচি গাজরগুলোকে তুলে এনেছে, মানে আর খেতে এত অসম্ভব মিষ্টি ছিল না, কি বলবো তোমাদেরকে। মাঠ থেকে আমরা বড়দির বাড়ি চলেও এলাম, এসে হাত পা মুখ ধুয়ে ঘরে ঢুকে গেলাম। আর বড়দি আমাদের জন্য গরম গরম রুটি করছিল, আমরা রুটি খেয়ে নিলাম। তারই মধ্যে জামাইবাবু সন্ধেও দিয়ে দিল, আমরা বাড়ির পথে বেরিয়েও পড়লাম। তারপর লালটু বলল রাস্তায় একটু চা খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে আমরা একটু চা টা খেয়ে আমরা বাড়ির পথে আবার রওনা দিলাম। ফেরার পথে কিছু মাছ কিনলাম আমাদের অ্যাকোরিয়ামের জন্য। নতুন মাছগুলোকে এনে আমরা সেই দিনকেই সাজিয়ে ফেলেছিলাম, সাজিয়ে টাজিয়ে রেডি করে দিয়েছিলাম, কারণ মাছগুলো একদম আমার অ্যাকোরিয়ামে সুন্দর করে খেলবার জন্য ব্যস্ত ছিল। আজকে এইটুকুই, পরে আবার কথা হবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।